শুভ সকাল সবাইকে। তো আমি এখন যেখানে আছি অনেক বিশাল একটা আম বাগান। দেখতেই পাচ্ছেন এখানে যতদূর চোখ যায় শুধু আম গাছ। গাছগুলো বেশি একটা বড় না, মোটামুটি। তো এইখানে হচ্ছে এই যে আম গাছের যে মালিক, উনি হচ্ছে গাছের ডাল কাটতেছে। তো আমি ওনার কাছ থেকে জানবো এটা কি করতেছে উনি। চাচা, এটা কি করতেছেন? এটা কাটিং করতেছি, প্লেন করতেছি, প্লেন। প্রুনিং, জি, এটাকে প্রুনিং বলে না? জি, যে গাছের ডালের মাথাটা কেটে দিচ্ছেন আর হচ্ছে পাতাগুলো ভেঙে দিচ্ছেন। জি, পুরোনো পাতাগুলো ফেলা দিচ্ছি। আচ্ছা, এটা করলে কি হবে? এটা গাছটা পরিষ্কার থাকবে, সামনে ফলন আসবে ভালো, পোকামাকড় কম হবে। আচ্ছা আচ্ছা, গাছ পরিষ্কার থাকবে আর সামনে ফলন ভালো হবে, পরিষ্কার থাকবে। জি, আচ্ছা, তাহলে এরকম হচ্ছে আম শেষ হওয়ার পরে এটা করতে হয়, তাই না? জি, তো কিছুদিন আগে আম শেষ হয়ে গেছে, এখন হচ্ছে উনি গাছ এভাবে প্রুনিং করে দিচ্ছে। তো আপনাদের যাদের বাড়িতে আম গাছ আছে আপনারাও চাইলে এরকম করতে পারেন। গাছ থেকে আম শেষ হওয়ার কিছুদিন পরেই এভাবে প্রুনিং করে দিতে হয়। এতে গাছে পোকামাকড় হয় না এবং পরবর্তী বছরে খুব ভালো ফলন হয়। গাছটাও খুব পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। কি জাতের আম গাছ? আপনার কাটিমন। এগুলো কাটিমন? জি, এগুলো সব কাইটে দিবেন না? জি, এটা সবগুলো কাটি। আহ, তো এইখানে যতগুলো আম গাছ আছে সবগুলো আম গাছই উনি এভাবে প্রুনিং করে দিবে। এখানে প্রত্যেকটা গাছেই উনি প্রুনিং করে দিয়েছে। দেখেন গাছগুলো এখন কত সুন্দর লাগতেছে, একদম আগাছা মুক্ত। তো এটা করলে হবে যে ওনার কাছ থেকে যেটা জানলাম, তো গাছগুলো হচ্ছে পরিষ্কার থাকবে, কোনো পোকামাকড় হবে না এবং পরের বছরে খুব ভালো ফলন হবে। তো এরকম ইনফরমেটিভ টাইপ ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।